আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। ও বাজান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লামাহুল বায়ান। এই তো বাদান কথা বলতেছি, কথা বলার যোগ্যতা দিছেন আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া নিসান ওয়া শাফাতাইন। বান্দারে, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সুরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু তৈরি করছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আজ কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলা? আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া, আজকে কোন দুনিয়ার পিছে পড়িয়া, কোন অর্থ সম্পদের মায়াই ডুবিয়া আমি আল্লাহরে বান্দা তুমি ভুলে গেলা? বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুক আমি আল্লাহ তৈরি করছি। এই 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক আপনাকে আমাকে বানিয়েছেন কে? হয় নাই? আর একবার বলেন কে? আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো, এই পৃথিবীর জমিনে যত নবী পাঠিয়েছি, সবচেয়ে দামি নবী, দামি পয়গম্বর, দামি রাসূল আমি আল্লাহ তোমার উপরে নাজিল করছি। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তাওরীত, জবর, ইনজিল, যত রকম কিতাব আমি আল্লাহ নাজিল করছি। সবচেয়ে দামি কিতাব আল কোরআন আমি আল্লাহ তোমার উপর নাজিল করছি। বান্দা শোনো শোনো, এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কামার কুমার জেলে তাঁতি মুসারু, যত রকম ধর্ম আছে, সবচেয়ে দামি ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। এই ধর্মটাও আমি আল্লাহ তোমার উপর নাজিল করছি। বান্দারে, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। এই যুবক ভাই, দেখ দেখ, কোনটা কয় না ওইটা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। একটু জবান খোলেন, জান্নাতে কি যেতে চান না? আল্লাহর কাছে বলেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। জোরে আল্লাহ তোমার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত দয়া কইরা, এত মায়া কইরা আমি আল্লাহ বানাইলাম। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ার অর্থ মানে সম্পদের মায়ায় পড়িয়া আমি আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া, বান্দা তুমি মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া ঘুরতেছ। বান্দা তুমি শোনে নাও, তোমাদের ওই মানব জাতির মধ্যে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা শোনো শোনো, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও,
নাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেক যুবক, অনেক বাবা, অনেক ভাইরা বলতে পারেন, এরা বন্ধু অনেক টিচার, অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা বলতে পারেন, হুজুর গো এই কোরআনটা একটা সামান্য কাগজের কিতাব, এই কোরআন মানলে কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়? ভাইজান, এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, যত রকম ধর্মের কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দা বিদ্যা বলেন, মনোমনুসংকৃতি, তাওরীত, জবর, ইনজিল, যত রকম কিতাব আছে, কোন কিতাবের মাননেওয়ালা বলতে পারবে না তাদের কিতাব মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাতে দিবে। কিন্তু আমি আবু রাইহান ওপেন চ্যালেঞ্জ করে কোরআন সামনে রেখে বলে গেলাম, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে। বাবাজি গো, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ, আলোর পথটা হইল জান্নাতের পথ। আমার আল্লাহ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় আপনি আমি যারা আছি, যুবক যুবতী, মা বাবা, ভাই বোন, এরপরে দাদা দাদি, নানা নানি, বড় আলিম ওলামা আমরা যারা আছি, ভাইজান আমি যদি বলি এই জায়গার মধ্যে একজন ব্যক্তি হাতটা উঠে বলবেন, এই জায়গায় একজন ব্যক্তিকে যদি বলা হয় আপনাদের এখানে একজন মাসুম একজন বান্দা হাত উঠাইবে, আপনার জিন্দেগির জমিনেতে কোনো গুনাহ নাই, এমন কোনো মানুষ পাওয়া যাবে না। আল্লাহ বলেন, বান্দারে তোমরা বাঁকা পথে থাইকা আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলছো, তোমরা বাঁকা পথে থাইকা আমি আল্লাহর ফরজ বিধান নামাজ মানো নাই, রোজা মানো নাই, হজ মানো নাই, যাকাত মানো নাই, এ বান্দা নারী তুমি পর্দা করো নাই, আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর ইকামতে দিন কায়েম করো নাই, বান্দারি তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, তুমি গুনাহ করছো, তুমি এমন এমন গুনাহ করছো যেই গুনার খবর তোমার মা জানে না, যেই গুনার খবর তোমার বাবা জানে না, যেই গুনার খবর তোমার স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ জানে না। তুমি যে এমন গুনাহ করছো, এই গুনার খবর তোমার মা জানলে, তোমার বাবা জানলে তোমার উপরে থুতু নিক্ষেপ করবে, তোমার বন্ধুরাও থুতু নিক্ষেপ করবে। বান্দারে তোমার ওই গুনার খবর জানি আমি আল্লাহ বলে দিলাম, বান্দা তুমি গুনাহ করছো, কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পাইরা আমি মালিকের কাছে বলো না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আমি আল্লাহ বলে দিলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ তুমি একটা বার তোমার নিজের ভুলটা বুঝতে পাইরা আমি মালিকের দরবারে আইসা বলো না, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। বান্দা তুমি বলতে দেরি হবে গো, আমি আল্লাহ তোমারে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমার আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহর দয়া আছে। আমার আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, কিন্তু আফসোস আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী গুনাহ করে,
নিজের মা বাবা ভাই বোন গুনাহ করে, আল্লাহ চায় না আমি জাহান্নামে যাই। এই বাদান, এই জায়গায় কথা বলা যাবে না। এই কথা বলেন কেন আপনারা? কথা বল, আবার হাত জায়গায়। আজিব তো। আর আপনারা কি কথা বোঝেন না? এখানে কোরআনের দর্শ চলতেছে, আপনারা কথা বললে অন্য জায়গায় যে কথা বলেন, ভালো লাগবে না, চলে যাবেন। আমার দিক তাকান, একটু নজর নেন আমার ভাইরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার বলতে আল্লাহ তাআলা নিজের মানুষ ভাইবা, নিজের মানুষ কইরা আপনাকে আমাকে ডাকতেছে, আমার ঈমানদার বান্দা বান্দি, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথা কার? আরেকবার বলেন, কার? আল্লাহ। কিন্তু আফসোস, আজকে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী গুনাহ করে, আমি স্বামীও গুনাহ করি। কথা কটাকে স্বামী নামাজি স্ত্রীর ফজরের সময় ডাকতে গেছে, হুজুর জান ওডো নামাজ পড়তা না। এখন এই বেটি ঘুম থেকে 100 টাকা ডাক দা, নামাজি হয়েছে, নামাজি হয়েছে। কথা কটাকে আরাম করে কিছু পুরুষ আছে, বউ যদি ভালো কাজের কথা ঝাড়ি মারত, কথা কয় নাকি? আছে না বাদান? আছে না? দেখবেন বউ যদি কয় নামাজ পড়তে না, কথা কয় নাকি? আমার নবী বলেন, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ ছাড়বে, যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী নামাজি হবে, ওই ঘরটা হবে আল্লাহওয়ালা ঘর। আর ওই ঘরের মধ্যে থেকে কোনোদিন নাফরমান সন্তান জন্ম নেবে না, নেককার আল্লাহওয়ালা সন্তান জন্ম নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব, আমি নামাজ পড়ি, আরেকজন ভাইকে নামাজে নিয়ে যাওয়া, দাওয়াত দেওয়া। আমি কোরআন পড়ি, আরেকজন মানুষকে কোরআনের দায়িত্ব মানে দাওয়াত দেওয়া। আমি পর্দা করি, বোন গো তুমি আরেকজন বোনকে তুমি পর্দার দাওয়াত দাও। হাজী সাহেব আপনি হজ করছেন, আরেকজন ধনীকে আপনি হজের দাওয়াত দেন। ভাইরি তুমি রোজা রাখো, তুমি সৎ কাজ করো, তুমি হালাল খাও, আরেকজন মানুষকে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে মানে অসৎ কাজে তুমি নিষেধ করো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মানুষ, আমি একাই নামাজ পড়তাম, আমি একাই পড়তাম। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, দেখবেন মসজিদে 5 ওয়াক্ত নামাজে খুব যায়, দেখবেন মসজিদের মধ্যে সব সময় মাথা মারে। এখন এই হাজী সাহেব এই মানুষগুলোকে জিজ্ঞেস করে, চাচা আপনি মাশাআল্লাহ খুব ভালো নামাজ পড়তেছেন, আপনার বেটির খবর কি? কথা কয় নাকি? ও চাচা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বেটার খবর কি? আপনি কি মনে করছেন আপনি একাই নামাজ আদায় করিয়া জান্নাত যাবেন? আল্লাহর কসম, জান্নাত মায়ের বাড়ির মুয়া না। আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ কইব, হাজী সাহেব মাথার কপাল কালো হয়ে গেছে, যান জান্নাত যান। এই যে দুইটা বেনামাজি দুইটা সন্তান জন্ম দিছে, এই বেনামাজি সন্তান হুজুর চাপ দিয়ে ধরবে, নবীজির হাদিস তো, চাপ দিয়ে ধরবো, কারণ বাবা ড্যাডি ড্যাডি ড্যাডি। এখন আল্লাহ কইবা, হাজী সাহেব কি হয়েছে, কি হয়েছে? খাম খাম। হাজী সাহেব দাদা আল্লাহ জান্নাত যেতে না কই রেখে, কই ফোলা, কই খবর কি? কইতে নেই। কহা তোমাকে আল্লাহ বাপ কোনদিন কই নাই নামাজ পড়েন, বাপ কোনদিন কই নাই পর্দা করেন। আল্লাহ কইবা, হাজী সাহেব এটা কি? হাজী সাহেব আপনার জন্য জান্নাতের দরজা ওপেন না, আপনার জন্য জাহান্নামের দরজা ওপেন। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে। এই জায়গায় যতগুলো বাবা বসেছেন, এই জায়গায় যতগুলো মা এসেছেন, মা গো বাবা গো, আপনি আসছেন কোরআন শোনার জন্য, আপনার সন্তান কই? আপনি যান নামাজে, আপনার সন্তান কই? কোথায় এরা? আপনি নামাজে যান, আপনার সন্তান নামাজে যায় না। আপনি পর্দা করেন, আপনার সন্তান পর্দা করে না। আপনি কি মনে করছেন জান্নাত কি এত বড় সস্তা জিনিস? না, জান্নাত অনেক অনেক দামি জিনিস। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ,
হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। বাদান্নে আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ, কিন্তু বাবা গো, কখন কার কথাই কার দিলে হেদায়েত হয়ে যাবে এইটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এরা যুবক, তুমিও যুবক, আমিও যুবক। বাবা গো, তুমিও তো সন্তানের বাবা, আমিও হয়তো বা তোমার সন্তানের মতো। আমার বাড়িতে আমার বাবা আছে, আমার বাড়িতে আমার মা আছে। আমার মা যদি নামাজি হয়, আমার মা যদি পর্দার মধ্যে থাকতে পারে, আমি যদি নামাজি হই, আমি যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে পারি, তুমি কেন থাকবা না? আল্লাহ আমারে দাদা দিছে, তোমারেও তাই তাই দিছে। আরে যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয় রে ভাইয়া। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবা, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এই গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইজান, আজকে এই অত্র এলাকার মানুষগুলি, যুব সমাজগুলি, এরা যদি ইচ্ছা করত অত্র এলাকার ভিতরে একটা বাজনা গান লাগাইতে পারত, একটা নর্তকী আনায় নাচাইতে পারত, কিন্তু না না না, আমি জানি না রে এরা কোন মায়ের সন্তান, এদের মা বাবা কত বড় ভাগ্যবান। কারণ এরা জানে এই কোরআন হাদিসের মাহফিল দিলে হয়তো বা কেউ নামাজি হতে পারবে না, কিন্তু আল্লাহ যদি হেদায়েত দেয়, একটা মানুষের অন্তর যখন গলে যাবে, ওই বান্দা বান্দি নামাজি হবে, ওই বান্দা বান্দি কোরআন পড়নেওয়ালা হবে। মুসলমান বাবাজি, আগেই বলছি হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক কোনো বক্তা নয়, হেদায়েতের মালিককে আরেকবার বলেন, হেদায়েতের মালিককে। বাবাজি, আমাদের কথা হইল মানুষকে ডাকা, হেদায়েত দেওয়ার মালিক হইল আমার আল্লাহ। বন্ধুরি, নাম শুনছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ। আল্লাহর বান্দার জামানার ভিতরে একটা পতিলয়, মানে একটা পতিতালয় তৈরি হয়েছে। ওই পতিতালয়ের মধ্যে একটা সুন্দর নারী, যেই নারীর টানে হাজার হাজার যুবক যাইতো ওই পতিতালয়ের মধ্যে জেনা করার জন্য। এলাকার কিছু মানুষ ডাক দিয়ে কই, হুজুর, আপনি এত বড় একজন আলেম মানুষ থাকতে এই এলাকার যুব সমাজ কেমন জানি জেনাহের মধ্যে লিপ্ত হইতেছে, গুনাহের মধ্যে লিপ্ত হইতেছে। ভাইজান, আল্লাহ ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ ডাক দিয়ে কই, বাবা গো, হেদায়েত তো আমার কাছে নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। আমি মেহনত করব, আল্লাহ যদি কবুল করে আমার অত্র এলাকার মানুষকে হেদায়েত দিবে। হুজুর একদিন ঠিক মাগরিবের নামাজের পর এশার নামাজ পড়িয়া বাদান্নে আমার হুজুর ওই পতিতালয়ের মধ্যে গেছে। হুজুর শুধু একটা টপলা নিছে, ওই টপলার মধ্যে টাকা আছে, আর বাদান্নে আমার দুইটা জায়নামাজ আছে। হুজুর যখন ওই পতিতালয়ের মধ্যে ঢুকছে, হাজার হাজার মানুষ ডাক দিয়ে কই, ভাই রে, হুজুরটা কত খারাপ। হুজুর পতিতালয়ের মধ্যে আছে, হুজুরের আশা দেখা হাজার হাজার যুবক ওই পতিতালয় থেকে বাহির হয়ে গেছে। হুজুর ঢুকছে দেখে এইবার হুজুর বেটা করে কি, ভাই গো, এইবারে আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ ওই বাদান্নে আমার পতিতালয়ের যিনি লিডার ছিলেন তাকে ডাক দিয়ে কই, বাবা গো, তোমার এই জায়গায় সবচেয়ে সুন্দর রমণী নারী আছে? কই, আছে। ডাক দিয়ে কই, আমি ওনার সঙ্গে আমি আজকে সারা রাত থাকবো। ডাক দিয়ে কই, হুজুর আপনি আলেম মানুষ। ডাক দিয়ে কই, বাইরে আমি আলেম হয়েছে কি হয়েছে, তোমার দরকার টাকা, আমার দরকার ওই সুন্দর মেয়ে, কত করে নিবা তুমি বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমরা তো বাদান 200, মানে আমরা তো 200 স্বর্ণ মুদ্রা নিতেছি। ডাক দিয়ে কই, তোমাকে 200 আমি যদি এখন থেকে নিয়া ফজর পর্যন্ত এই যুবতীরে আমার কাছে রাখি, কয় ঘন্টা সময় হয়ে যাবে? বলতেছে হুজুর গো 9
ঘন্টা সময় হবে অথবা 10 ঘন্টা সময় হবে। এই 10 ঘন্টা সময় কত টাকা হয় এই টাকাটা তুমি আমার কাছ থেকে বুঝে নাও। ওই মহিলার ঘরটা কোথায় আমারে দেখে দাও। হুজুর ঘরের মধ্যে গেছি, আল্লাহর বান্দা যুবতী নারী, সুন্দর চেহারার অধিকারী আল্লাহর বান্দি হুজুরের সামনে দেয়া যখন পোশাক খুলতে বলেছে, আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, বেটি রে তুমি শুনে নাও, আমি তোমাকে ক্রয় করে আজকে রাতের জন্য নিয়েছি, আমি যা বলবো তুমি তাই করবা, কিন্তু আমি তো তোমারে এখনো পোশাক খুলতে বলি না, তুমি কেন পোশাকে হাত দিছ? তুমি এই জায়গায় দাঁড়ায় থাকো। একটু পরে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, বেটি রে এই জায়গার মধ্যে ওযু করার মতন কোনো জায়গা আছে? কই ডাক দিয়ে কই, ওযু করার মতন কোনো জায়গা নাই, কিন্তু আপনি চাইলে আপনাকে পানি এনে দিতে পারি। ডাক দিয়ে কই, মা গো তুমি আমারে একটু ওযুর পানি দাও, শুধু একা না তুমিও ওযু করবা। ডাক দিয়ে কই, হুজুর আমি জীবনে কোনোদিন ওযু করি নাই। ডাক দিয়ে কই, আমি যেমনি করিয়া ওযু করব তুমিও তেমন করিয়া ওযু করবা। এইবারে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি ওযু করতেছিলেন, ওই মহিলা ওযু করছে। ওযু করার পর আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ডাক দিয়ে কই, বেটি রে এই জায়গার মধ্যে কোনো জায়নামাজ আছে? ডাক দিয়ে কই, হুজুর এটা তো পতিতালয়, এই জায়গায় তো মানুষ ইবাদত করতে আসে না, এই জায়গার মধ্যে মানুষ গুনাহ করতে আসে। হুজুর নিজের ওই থলির মধ্যে থাইকা দুইটা জায়নামাজ বাহির করলে, একটা সামনের দিকে বিছাইলে আর একটা পিছনের দিকে বিছায়া দিলে, এই দিকে অত্র এলাকায় এলান হয়ে গেছে, হুজুর লুচ্চা, হুজুর বদমাই, হুজুর গুন্ডা। এইরকম লুচ্চা হুজুর আগে কোনোদিন দেখি নাই। চলো চলো হুজুর ওই ঘরের মধ্যে ওই মহিলার সঙ্গে কি করে আমরা একটু দেখতে চাই। ওই ঘরের ভিতরে, ওই ঘরের চারদিক দিয়ে হাজার হাজার যুবকগুলো, হাজার হাজার মানুষ ওই ঘরের চারিদিকে দাঁড়ায় গেছে। হুজুর কি করে আমরা এইটা দেখব? ও বাদান, এইবার হুজুর সামনে দাঁড়াইছে, আল্লাহর বান্দি মহিলা পিছনে দাঁড়াইছে। হুজুর ডাক দিয়ে কই, বেটি রে আমি যেমনে কইরা রুকু করব, সিজদা করব, আমি যতক্ষণ দাঁড়ায় থাকব তুমিও ততক্ষণ দাঁড়ায় থাকবা, আমি যখন যেটা করব তুমিও করবা। ভাইজান হুজুর 2 রাকাত নামাজ আদায় করিয়া প্রথম রাকাতে যখন সিজদায় গেছে, সিজদা থেকে সিজদায় দেওয়ার পরে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আল্লাহ এতদূর পর্যন্ত এসেছি, হিদায়াতের মালিক আমি না, ও মালিক তোমার কাছে বলতেছি, আল্লাহ তুমি এই বেটিটারে তুমি গুনাহ থেকে হিদায়াত দান করো, গুনাহ থেকে তুমি ফিরায় নাও। আল্লাহ শুধু এরেও না, আমার এলাকার মধ্যে যত যুবক আছে এদেরকেও আল্লাহ তুমি গুনাহ থেকে ফিরায় দাও গো আল্লাহ। ওগো মালিক, হেদায়েতের মালিক আমি নই, হেদায়েতের মালিক তুমি আল্লাহ, চেষ্টা করলাম আগে আমি গো মালিক আল্লাহ। এই কথা বলিয়া হুজুর প্রথম রাকাত থেকে উঠিয়া দ্বিতীয় রাকাতে আবার সিজদা লাগাইছে, সিজদা লাগাইয়া হুজুর 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ গো এই মহিলাকে সিজদা দাওয়াইছি আমি, বাকি খেলা হইতেছে তোমার, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইরকম গুনাহ 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 ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও গুনাহ, এমন কোন মানুষ গুনাহ ছাড়া নেই। আরে যুবক তুমি কেন আল্লাহর কাছে তওবা করো না? যুবক তুমি কেন গুনাহ ছাড়ো না? আজকে যেই মেয়ের পিছনে দৌড়িয়া তুমি যুবক গুনাহ করতেছ, আমি আবু রাইহান আল্লাহর কসম দিয়ে বলি রে, তুমি আজকে গুনাহ ছাড়ো, আল্লাহরে বন্ধু বানাও। ওই মেয়ের চাইতে সুন্দর মেয়ে, দামি মেয়ে, শিক্ষিত মেয়ে আল্লাহ তোমারে দিবে। আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, আমার আল্লাহর দরবারে কেউ ফিরে না খালি হাতে। কথা বলেন ঠিক না?
আরেকবার বলেন ঠিক না। কেউ ফিরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। কথা বলেন ঠিক না। কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওই দরবার থেকে। কথা বলেন ঠিক না। আমার ভাইরা, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহরে তুই খুশি কর, তোর কি দরকার আমি তাই দিব। সুবহানাল্লাহ কয়। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বা শুক্রবারের দিন পড়েন, দেখবেন ইমাম সাহেব তেলাওয়াত করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। সুবহানাল্লাহ কয় না? মসজিদে যায় আল্লাহর কাছে কয় আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। কিন্তু বাহিরে আইসা কার কাছে চায়? এই লোকগুলা দেখবেন যাওয়া যাবে না, আল্লাহর কাছে এত কিছু চাই, আল্লাহ দেয় না, আল্লাহ দেয় না। আরে পাগলা, আল্লাহ কিছু বোঝে না? আল্লাহ কিছু জানে না? তুই কত বড় সিটার, কত বড় বাটপার। তুই যে আল্লাহর কাছে চাস, আগে আল্লাহরে খুশি কর। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফেরত দিবে। খালি অযথা মাইয়ার পিছনে ঘোরস, আই লাভ ইউ, আই লাভ ইউ, মোটরসাইকেল না। আরে মাইয়া যে তোকে ভালোবাসে না, বেরা লাভ আছে? কথা কয় নাকি? বেরা লাভ আছে? আল্লাহ তুরে আমারে এত নিয়ামত দিতেছে, আমি তো আল্লাহরে ভালোবাসতেছি না। আর আল্লাহ কি জানে না আমি ওরে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিলাম, এরপরে ও আমারে ভালোবাসে না। তো ওর কপালে তো সুন্দর মেয়ে জুটতে পারে? কথা বলেন পারে? এই জন্য বলতেছি যুবক, গুনাহ ছাড়ো। তুমি যাদের পিছনে দৌড়াইতেছো, যেই গুনাহ করতেছো, ওই গুনাহগুলো ছাড়ো। তুমি আল্লাহকে বন্ধু বানাও। দেখবা স্বামী যদি স্ত্রীর প্রতি খুশি হয়, স্ত্রী যদি স্বামীর প্রতি খুশি হয়, ওই স্বামী যা চায় স্ত্রী তাই দেয়, স্ত্রী যা দেয় স্বামী কিন্তু তাই দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি বন্ধুর প্রতি ভালো প্রেম ভালোবাসা দেখায়, বন্ধুর জন্য বন্ধু আইফোন গিফট করে। যেমন আজকে ভাইরা আমার আসার সময় গাড়িতে দেখতেছি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইবি দামাত বারাকাতুহুল আলিয়া, আল্লামা বাসেদ খান সাহেব, মানে আল্লামা বাসেদ সাহেবকে একটা ফোন গিফট করলো। বন্ধু এরে বলে বন্ধু, হ্যাঁ বন্ধুর সাথে পিরিতটা যখন ঠিক রাখবেন, বন্ধু বন্ধুর জন্য নিজের সর্বোচ্চ দিতেও কোনো দ্বিধাবোধ করবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ যদি থেকে থাকে আল্লাহর কাছে তওবা করতে হবে। বাজানডি এই জায়গায় অনেক আলিয়া মাদ্রাসার ছাত্র ভাইরা, ছাত্র মানে ছাত্রী বোনেরা, অনেক কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা, ছাত্রী বোনেরা থাকতে পারেন গো বন্ধু, থাকতে পারেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা। এরে বন্ধু, এই পৃথিবীর জমিনে যত বড় বড় হাদিসের কিতাব আছে, সবচাইতে দামি কিতাব বাজানে আমার বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মাহাত্মে মালিক, এরপরে আরো অনেক বড় বড় কিতাব আছে। বন্ধুরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হাদিস বর্ণনা করছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হাদিস বর্ণনা করছে উম্মুল মুমিনিন জগৎ জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বন্ধুরে নবীদের সাহাবীরা বর্ণনা করে, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী নাম শুনছেন হযরত আবু বকর, নাম শুনছেন হযরত ওমর। ভাইজান এই সাহাবীগুলো জান্নাতি। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের দরবারে যায়। ইতিমধ্যে রাস্তার ধারে একজন যুবক কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। হযরত ওমর ডাক দিয়ে কই, যুবক তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? যুবক কোনো কথা বলে না। ওমর ডাক দিয়ে কই, যুবক তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? জলদি করে বলো না। যুবক ডাক দিয়ে কই, হুজুর আমি অনেক বড় গুনাহ করেছি গো হুজুর। ওমর ডাক দিয়ে কই, বাইরে
তুমি কি বড় গুনাহ করছো বলো না। এইবারে যুবক ডাক দি কই হুজুর আমি আমার গুনার কথা আপনার কাছে বলতে পারবো না। ও বাদাম, এই যুবক কাঁদতেছে ডুকরে ডুকরে। এই যুবকের কান্না দেখিয়া ওমরের চোখেও পানি এসেছে। ভাইজান, হুজুর বাদান্নে আমার কিছুক্ষণ আগে বয়ানের মধ্যে বলেছে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ও আশাদ্দুহুম ফি আমিরিল্লাহিল আমর। উম্মতের ভিতরে নবীর পরে যত মানুষ আছে রে, সবচেয়ে নরম দিলের মানুষের নাম হইল আবু বকর, সবচেয়ে কঠোর দিলের মানুষের নাম হইল হযরত ওমর। এই ওমর ডাক দিয়ে কই ভাইয়া গো, তুমি এই জায়গায় বসে কেঁদো না, তুমি নবীর কাছে চলো। নবীর কাছে যাইয়া নবী ওমরকে দেখিয়া ডাক দিয়ে কই ওমর রে, তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদতেছো বলো না। ওমর ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি আমার এই ভাইয়ের কান্না দেখিয়া। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? যুবক ডাক দিয়ে কই নবীজি গো, আমি অনেক বড় গুনাহ করেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, তুমি কি বড় গুনাহ করছো বলো না। তোমার গুনার বোঝা কি আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে কই নবীজি গো, আমার গুনার বোঝা আল্লাহর আসমান জমিনের চাইতেও বড়। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই যুবক রে, তোমার গুনার বোঝা কি আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতেও বড়? যুবক ডাক দিয়ে কই নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার গুনার বোঝা আল্লাহর জান্নাত জাহান্নামের চাইতে বড়। আল্লাহর নবী কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কই যুবক, এইবার তুমি বলো তুমি কি এমন গুনাহ করছো যে গুনার বোঝা এত বড় বড়? এই যুবক ডাক দিয়ে কই নবীজি গো, আমার গুনার কথা শুনলে আপনি তো আমাকে আপনার দরবার থেকে বাহির করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, বল রে যুবক, বল তুই কি এমন গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই নবীজি, আমার বাড়িতে আমার মা আছে, আমার বাড়িতে আমার বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন আছে। হুজুর, আমি আমার দৈনন্দিন আয় রুজি রোজগারের কাজ হইল এই মদিনার জমিনে যদি কোনো মানুষ মারা যায়, রাত্রি যখন গভীর হয় আমি ওই কবরটাকে খনন করি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই কবরটা খনন করিয়া ওই কবরের মধ্যে থাইকা আমি ওই ব্যক্তির কাপনের কাপড়টা চুরি করি, বাড়িতে আইসা দত কইরা বাজারে বিক্রয় করি, ওই টাকা দিয়া তরি তরকারি কিনে আমি খাই, আমার মা বাবা স্ত্রী সন্তান খাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, মানুষ কি এত খারাপ হইতে পারে রে? মানুষ কি এত খারাপ হইতে পারে? এইবারে যুবক ডাক দিয়ে কই হুজুর, এটা তো আমার দৈনন্দিনের আমল গো নবীজি। হগ নবীজি, আমি এর চেয়ে তো বড় গুনাহ করছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই যুবক রে, তুমি এর চাইতেও বড় গুনাহ করছো। বলো যুবক, বলো তুমি কি বড় গুনাহ করছো? যুবক ডাক দিয়ে কই নবীজি, ওই যুবতীর চেহারার মধ্যে আলোটা মারিয়া দেখলাম, আমার দেখা মাত্রই আমার খায়েশ ইচ্ছা জাগলো। হুজুর, আমি ওই যুবতীর সঙ্গে আমি আমার কামসইতাত্র পালন করলাম। হুজুর, কামসইতাত্র পালন করার পর আমি যখন কবর থেকে যখন উঠে আসব, কি জানো মহিলার আওয়াজে ডাক দিয়ে কই যুবক রে, তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে নাপাক অবস্থায় ওঠার ব্যবস্থা তুই কেন করলি? হুজুর, আমি পিছনের দিকে তাকাই না গো নবীজি, সামনের দিকে যখন আরেকদিন দিছি, আবার ওই মহিলার আওয়াজে কি জানো ডাক দিয়ে কই যুবক রে,
তুই এটা কি করলি? হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাকে তুই উলঙ্গ হয়ে ওঠার ব্যবস্থা তুই কেন করলি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, ওমর রে, হেরাই ওমর, মানুষ কি এত কঠিন গুনাহ করতে পারে? ওমর রে, জলদি করিয়া এরে আমার দরবার থেকে বাইরে হয়ে যাইতে বলো। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, মানুষ কি পারে এইরকম গুনাহ করতে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, এই জাতি গুনাহ করবে, এর থেকেও বড় গুনাহ করবে। কিন্তু নবীজি, এই বান্দার গুনাহের বোঝা যত বড়, তার চাইতে বেশি আমি আল্লাহর রহমতের দরজা। বান্দা যখন গুনাহ করবে, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহর কাছে তওবা করবে। বান্দা গুনাহ করছে নিজের ভুল বুঝিয়া, আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি আল্লাহর কাছে তওবা করবে। আমি আল্লাহ আমার বান্দারে কোনোদিন জাহান্নামে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে কোন বাপ, কোন ভাইয়া, কোন কলিজার টুকরা যুবক, কোন মা, কোন বোন আপনি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন। আমি জানি না কে গো বন্ধু, আপনি ওই কবরস্থানের দ্বার দিয়ে এসেছেন। কার জানি কলিজার টুকরা মা, কার জানি কলিজার টুকরা বাবা। ডাক দিয়ে কই, বেটা রে, আজকে আমি মায়ের কবরে আযাব হয়, আজকে আমি বাবার কবরে আযাব হয়। আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। বাইরে এ জায়গায় অনেক যুবক আছো, এরা যুবক, মা বাবার খেদমত করা কিন্তু সোজা পথ, ওই মা বাবার সঙ্গে নাফরমানি করা হইতেছে গুনাহের পথ। ওই মা বাবার সঙ্গে, ওই মা বাবার বিরুদ্ধে চলা গুনাহের পথ। ওই মা বাবার মানে ওই মা বাবার সঙ্গে নাফরমানি করা, এই পথটা হইল বাঁকা পথ। সন্দেহ যুবক শোন, আজকে কোন মায়ের কথা তোর মনে হয় না, কোন বাবার কথা তোর মনে হয় না, ওই মা যেদিন মরিয়া যাইবে রে, ওই বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি যুবক তুই কত বড় নিয়ামত হারাইছ। শোনে যুবক, শুনে নে, আর জয়পুরহাট পাঁচ বেবের যুবক, কলিজার টুকরা যুবতী, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। একদিন তুমি আর আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য উযু বানাইছে। ওই দিন মা ফজরের নামাজের জন্য নামাজে দাঁড়াইবে, তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। ভাইজান, এমনও দিন গেছে তোমার আমার বাবা মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য, তুমি আমি বাবার কোলে উঠছি, ওই বাবার কোলে প্রস্তাব করে দিয়েছি। বাবা ওই দিন নামাজ পড়ে নাই, সারাদিন নামাজ আদায় করে নাই। এমন সময় গেছে তোমার আমার জ্বর, ঠান্ডায় নিউমোনিয়া, এরপরে বাদান্নে আমার ডায়রিয়া শুরু হয়ে গেছে। তোমার আমার জনম দুঃখিনী মার বাবা তোমারে আমারে নইয়া জয়পুরহাট মেডিকেলে অথবা জয়পুরহাটে কোনো না কোনো ক্লিনিকে দিনের পর দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ ছিল। ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ মা নামাজ আদায় করতে পারে নাই। কলিজার টুকরা বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, ডাক্তারি করে, মাস্টারি করে তোমার আমার চিকিৎসার টাকা জুগাইছে। বন্ধুরে, উম্মতের আলেম আছে, জিজ্ঞেস কর, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 গুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে যুবক, এই ময়দানে কার জানি মানেই রে, তোমার যেমন মা নেই, আর তোমার আমার নবীরও কিন্তু মা নেই রে ভাইয়া। তোমার যেমন বাবা নাই, তোমার আমার নবীরও কিন্তু বাবা নাই। তুমি আমি যেমন এতিম, তোমার আমার নবীও কিন্তু এতিম ছিলেন রে বন্ধু। তোমার আমার নবী যখনই একটু সময় পাইতেন, মা বাবার কথা মনে করিয়া ডুকরে ডুকরে কাঁদতেন। নবী যদি মা বাবার জন্য চোখের পানি ফেলে কাঁদতে পারে,
তুমি আমি ওই নবীর উম্মত হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে একটু চোখের পানি ফেলাইয়া ওই মা বাবার কবরটা মাপের জন্য জান্নাত বানানোর জন্য কোন কোন নেককার সন্তান দোয়া করতে রাজি আছো দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ গো তুমি নজর কইরা দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে আল্লাহ এরা দোয়া কইরা দাবে নাফরমান বান্দা বান্দিরা চলিয়া যাবে আল্লাহ তুমি এই সন্তানদেরকে কবুল করে নাও সন্দেহ যুবক শোন এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে একজন হইল মা আর একজন হইল বাবা কথা বলেন ঠিক না আরে মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না জনম দুঃখিনী মা জনম দুঃখিনী মা গর্ভধারণী মা দুঃখীর দরদি আমার জনম দুঃখী মা মিমতে মক্কা মিমতে মিনার মিমতে মদিনা মুসলমান সেই মিমের মাকে চিনলি না নারাই তাকবীর নারাই তাকবীর মুসলমান বাবাজি এই জায়গায় অনেক যুবক আছে ওই মা ওই বাবার চাইতে দামি কোনো সম্পদ নাই ওই মা আর বাপরে কিন্তু চিনি কথা বলেন চিনি অথচ আমার আল্লাহ বলেন ওয়াকদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো দয়া করো মায়া করো কথাটি বুঝে থাকলে জবাব দিবেন নির্দেশ কার আরেকবার বলেন নির্দেশ কার কিন্তু বর্তমান আমরা মানি না বর্তমান কি আমরা মানি না এই সমাজে এমনও মা আছে এমনও বাবা আছে সন্তান যায় যদি বলে আম্মা আব্বা আমার এই জিনিসটা দরকার মা বাবার কাছে টাকা যদি না থাকে ধার কইরা কর্জ কইরা মানুষের কাছে লাঞ্ছিত হইয়া তোমার আমার ওই ইচ্ছাটা পূরণ করে কিন্তু আফসোস তুমি আমি সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার সঙ্গে দেই না মিল দেই শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে এমনও সন্তান আছে হাই হাই রে বিয়ার আগ পর্যন্ত বাপ মায়ের সাথে খুব মিল আব্বা আম্মা আব্বা আম্মা যেই বিয়া হয়ে যায় তখন আর এই বুড়া বাপ আর মায়ের সঙ্গে চামড়া হয়েছে ঢিল ডাইনা তাগরের সঙ্গে মিল শ্বশুর শাশুড়ি চামড়া হয়েছে টাইট তাদের সঙ্গে করে ফাইট কথা কয় নাকি জোরা কয় নাকি দেখবেন মা বাবা অসুস্থ জীবনে কোনোদিন কইব না আব্বা আপনার ডাক্তারের কাছে বরংস যদি মা বাপ টাকা চায় বাবা তোর বাপ অসুস্থ একটু টাকা দে জয়পুরহাট মেডিকেল কথা কয় না জোরে কয় না আল্লাহ কবে বান্দা সব তোর পকেটে টাকা থাকা সত্ত্বেও মা আর বাপ তোর কাছে টাকা চাইছে তুই টাকা নাই কয়ে দাঁত বেশকি মারছস ফেরেশতাদেরকে ডাক দেখো এই ফেরেশতারা এর যদি কোটি কোটি লক্ষ কোটি টাকাও যদি থেকে থাকে এর টান দিয়া রাস্তার ফকির বানায় দে জোরে বলেন আল্লাহু আকবার কোন মারে তুই টাকা দিস না যে মা তোর জন্য রাতের পর রাত যাচ্ছে যে বাবা নিজের এই ঘামকে নিজের রক্তকে পানি বানাইছে যে বাবা রিকশা চালাইছে ভ্যান চালাইছে যে বাবা নিজের জমি বিক্রয় করিয়া তুরে বিদেশ পাঠাইছে তুরে পুলিশ বানাইছে আর্মি বানাইছে বিডিআর বানাইছে তুরে এই পাঁচ বিবির ব্যবসায়িক বানাইছে আজকে একটা দিন তুই ওই বাবার কবরটা জিয়ারত করার মতন সময় পাইলি না তুই তো নাফরমান তুই কোনোদিন নেককার হতে পারবি না কথা বলেন ঠিক কি না আমাদের দেশের বাপ মা সন্তানকে ইস্টাবলিশ করে সন্তান যখন ইস্টাবলিশড হয়ে যায় দেখবেন সন্তান আর বাপ মারে চিনে না সন্তান বই যেটা কয় ডাক দিয়ে কয় তোমারটাই ঠিক তোমারটাই ঠিক কথা কয় না কে জোরা কয় না কে দেখবেন সন্তান বিয়ে করার পরে যৌতুকের টাকা দিছে হুজুরদের কাছে দাদা হুজুর দোয়া করেন ব্যবসা শুরু করছি কথা কয় না কে এই শুক্রবারের দিন আমি এক জুমা পড়াইছি ভাই এক জুমাতে ৬,০০০ টাকা হাদিয়া কয় হাজার কথা কয় না কয় হাজার ৬,০০০ প্রথম দুইজন দিছে ভাই খুব ১৫০০ একজন দিছে ১,০০০
তাহলে কত হলো? 2500। কত হয়েছে? 2500। আর একজন চাকরির জন্য দোয়া চাইছে, হুজুর চাকরির জন্য দোয়া আছে, ও দিছে 500, 3000। আর একজন একাই দিছে 3000। হুজুর আল্লাহ দান একটু মুখ তুলা তাকাই হুজুর। আমাকে ভাইরি এই কারবার কে? হুজুর আল্লাহ একটু মুখ তুলা তাকাইছে, আমার আমার শ্বশুর আমার একটু কিছু দিছে তো, হুজুর একটু দোয়া করেন। আমি কই শ্বশুর দিছে, বাপের খবর কি? হুজুর আব্বা আমি কই ছোট থেকে বড় বানাইলো, এত সুন্দর বডি বানাইলো, ওই বাপ আও করতো না। তুই সন্তান হ্যাঁ বাপের কাছ থেকে চাবার মতন চাইতে পারস না। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজেও এমন কিছু নাফরমান আছে, দেখবেন বাপ মা ওরে চাকরি দেওয়ার জন্য জমি বিক্রি করে, কথা কয় নাকি, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে। কিন্তু এ যখন চাকরি পায়, যখন বিদেশে থাকে, তখন ওই মা বাপ লাগে কথা কয় না, কথা কয় বইয়ের লাগা। হাই রে পিরিত, শ্বশুর শাশুড়ির জন্য কত পিরিত, কিন্তু মা বাবার লোকে পিরিত নয়। দেখবেন যদি বাড়িতে আসে, ছুটি পায়া যদি বিদেশ থেকে চাকরির থেকে বাড়ির যখন আসবে, আসার পরে বউ ঘরের দরজা খুলে দেখে যে যেই স্বামী আসবে ওই টিকটিকি টিক টিক ঠিক ঠিক করা শুরু হয়ে যায়। দেখবেন ঘরের মধ্যে, আমার ভাইরা একটু লক্ষ্য করেন, যুবক একটু লক্ষ্য কর, দেখবেন ঘরের মধ্যে প্রতিদিন রাত্রিবেলা কোল বালিশটা বুকের মধ্যে লইয়া স্বামীর দিক হইব না, অন্য দিক হইয়া ঢোঙের কান্না শুরু করে, কথা কয় না। এ যারা আস্তে কথা কইব এগুলো বইয়ের কামাই খাওয়ালো। কথা বলেন ঠিক কিনা? আরে মহিলাদের তো একটা অভ্যাস আছে, দেখবেন খালি নাক কিন্তু চোখত পানি নাই। এই নাটকের কান্না দেখে স্বামীর মনটা গলে গেছে, ডাক দিয়ে কই, জান তোমার কি হয়েছে? কই তোমার মার বাপের লগে আর ঠেকতাম না, তুমি যদি তোমার মার বাপরে যদি বাদ দাও, আমার বাপে 2 লাখ টাকা দিতে, টাকা দাও, পালসার গাড়ির চাবি দিতে, চাবিটা দাও, আমি সকালবেলা উঠাম বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দিয়ে কই, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এই যারা আস্তে কথা কইবে গেল সব বইয়ের কামাই খাওয়ালো। কথা কয় না কেন? জোরে কয় না কেন? যুবক রে, তুই কোন মাইরে বাদ দিস না, কোন মাইরে কোন বাপরে বাদ দিস না। তুই জানোস নি এই পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ নবীর পরে সবচেয়ে দামি সম্পদ হইল মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? তুই যে শ্বশুর শাশুড়ি চেহারার দিকে 4 বেলা তাকাস, খুব শ্বশুর শাশুড়ি আব্বা আব্বা আব্বা, ওইটা আব্বা। আর যেটা বাড়ির যেটা জন্ম দিছে 10 মাস 10 দিন পেটের ধারণ করছে, এটা কাজের বুয়া। শুনে নেরা যুবক, শ্বশুর শাশুড়ি চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না, কিন্তু এই চাকরানি চাকরের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। সত্যি বলেন ঠিক কিনা? এই জায়গায় অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছেন, ব্যবসা করেন, চাকরি করেন, অনেক স্টুডেন্ট বাইরে আছে, অনেক আলেমদের কাছে দোয়া আছে, দোয়া করেন ব্যবসার মধ্যে দেন বরকত দেয়। দোয়া চাই না বাদা? দোয়া চাই না? হুজুরের জায়গাতে হুজুর দোয়া চাই না এমন দোয়া অনেকে চায় না? দোয়া কিন্তু চায়। যুবক শোনে নে, আলেমরা দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা আর একজন হইল বাবা। কেমনি করে বুঝামো? কিভাবে বুঝলে বুঝবি? বুঝানোর কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন তো বিশ্বাস করিস, এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছি, এই পৃথিবীর জমিনে তোমার আর আমার জন্য মা আর বাবা, আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। যুবক আর্মি হবি, বিডিআর হবি, র্যাব হবি, পুলিশ হবি, এসপি হবি, ডিসি হবি, আমি রাইহানের কথাটা শোন। হয়তোবা আমি রাইহান একদিন থাকবো না, পৃথিবী ছেড়ে চলে যাবে, আমার এই রেকর্ডটা থাকবে। বলে গেলাম কোরআন মাথায় নিয়া তুই মা বাবার খেদমত করবি, ওই মা বাবারে খুশি করবি। ওই মা বাবা আল্লাহর কাছে একবার বলবে, আল্লাহ আমার সন্তানকে পুলিশ বানায় দেন না, আল্লাহ আর্মি বানায় দেন না, আল্লাহ আমার সন্তানের এই হাতটা ভরিয়া টাকা দেন না, আল্লাহ। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দিতে দেরি করবে না। আর ওই মারে কষ্ট দিস, ওই মারে আল্লাহর কসম, দুনিয়াও তোর জন্য জাহান্নাম, আখিরাতটাও তোর জন্য জাহান্নাম। কোনদিন তুই শান্তি পাবি? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যুবক রে, মা বাবার খেদমত কেন করো না? মা বাবার কাছে কেন দোয়া নাও না?
আল্লাহ নবীর কিছু সাহাবীরা নবীর কাছে এসে ডাক দিয়ে কই, নবী গো আপনি একটু আমাদের জন্য দোয়া করেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবীজি তোমাদের জন্য দোয়া করব, কিন্তু রে সাহাবী আমি নবী জানতে চাই তোমাদের মা বাবা জিন্দা আছে কি না। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো জি 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 আমাদের মা বাবা জিন্দা আছে। ডাক দিয়ে কই, নবী গো আমাদের মা আমাদের বাবা জিন্দা আছে। আল্লাহর নবী বসা থেকে দাঁড়ায় গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরে তোমাদের কপাল কত ভালো, এই দুনিয়ার জমিনে তোমাদের মা বাবা জিন্দা আছে। আমি নবীদের কপাল খারাপ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীর বাবাও নাই। আরে সাহাবে শোনো শোনো, এই দুনিয়ার জমিনে আমি নবী দোয়া করলে আল্লাহ কবুল করে, কিন্তু আমি নবীর দোয়ার আগে ওই জনম দুঃখিনী মা আর বাবার দোয়া আল্লাহ কবুল করে। আজকে পাঁচ বিবির যুবক, কোন যুবক তুই মায়ের তুই মায়ের সঙ্গে কথা কস না, কোন ভাই রে তুই বাবার মুখের সঙ্গে জোরে জোরে তর্ক করস। আজকে কোন যুবক তুই ওই মা ওই বাবারে কষ্ট দিয়া কথা বলস। আজকে কোন ভাইয়া কোন মুরব্বী তুমি ওই মা বাবারে কষ্ট দাও, ওই মা বাবারে বিনু করিয়া খাওয়াও। আজকে কোন যুবতী বল তুমি মা বাবার অন্তরে কষ্ট দাও, ওই মা বাবা যদি অন্তরে কষ্ট পায় আল্লাহর আরশ কেঁপে যায়। মোবাইল থাকলে রেকর্ড করে নে, আবার কোন দিন আসে বা না আসি আমি জানি না। মৃত্যুর জন্য মালাকুল মউত কার পিছনে দাঁড়ায় আছে বাজার নে। আমার এই ময়দান থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, আবার হায়াত এখানেও রেখেও বাড়িতে যাইতে পারি, কার কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলতে চাই যুবক রে, তুমি এই বয়ান রাত্রি বেলা ঘুমানোর সময় তুমি এই বয়ানটি শুনতে শুনতে ঘুমাবা, তোমার নিজের বোনটাকে শোনাবা, বন্ধুকে শোনাবারে বন্ধু। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। ইতিমধ্যে হঠাৎ করে নবীদের কানে আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। আল্লাহ নবী এই কথা গানা শুনিয়া আমার নবীজি ডানে তাকাই বামে তাকায়, সামনে তাকাই পিছনে তাকায়, কোথায় থেকে আওয়াজ আসতেছে নবীজি শনাক্ত করতে পারতেছেন না। হঠাৎ করে আল্লাহর নবী মাটির দিকে নজর কইরা দেখে বাম পা থেকে এক থেকে 1.5 হাত দূরে জমিনটা কেমন জানি তত্তর কইরা কাঁপতেছে। ওই জমিনের ভিতর থেকে আওয়াজ কেমন জানি বেশি বেশি আসতেছে, কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমার নবীর দিলটা তো আল্লাহ নরম কইরা বানাইছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, আমার নবীকে আল্লাহ তাআলা উম্মতের জন্য রহমত কইরা বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীজি ওই উম্মতের কবরের আযাব দেখিয়া নবীজি আমার 2টা হাত উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি রহমতের নবী জিন্দা থাকতে উম্মতের কবরে জাহান্নামের আযাব কেমনি সহ্য করতে পারি। আল্লাহ তুমি আমার এই উম্মত গুলোকে মাফ করে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, নবীজি দোয়া করছে, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি আপনি হাতটা নামান গো নবীজি। আল্লাহ নবী ডাক দিয়ে কই, জিবরাইল আমি হাতটা নামাবো কেন? জিবরাইল ডাক দিয়ে কই, হুজুর আজকের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি আগে যা দোয়া করছে আল্লাহ সব কবুল করছে, আপনি এরপরেও যা দোয়া করবে আল্লাহ কবুল করবে, কিন্তু নবী গো
এই সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে কেন দোয়া কবুল করবে না? আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল কেন দোয়া করবে না, বলো না কবুল করবে না? জিবরাইল আমিন ডাক দিয়ে কই হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সন্তান এমন এক নাফরমান সন্তান, দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় ওই জনম দুঃখিনী মারে কষ্ট দিয়েছে। যেই মা এরে কলিজা থেকে ভালোবাসে, যেই মা এরে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করছে, যে মা এর জন্য বিছানার চাদর দুইরা দুইরা টানছে, যেই মা এর জন্য রক্ত গরম করছে, এই জনম দুঃখিনী মারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, দিনের পর দিন, মাসের পর মাস ওই জনম দুঃখিনী মারে কষ্ট দিছে। ওই মা কষ্ট সহ্য করতে পারে নাই, হুজুর ওই মা আল্লাহর কাছে বিচার দিছে। হুজুর আপনি জানেননি, কোন মা কোন বাবা আল্লাহর কাছে সন্তানের জন্য হাত তুললে আমার আল্লাহ কোনদিন খালি হাতে ফেরত দেয় না। এর কলিজার টুকরা মাগো, এ কলিজার টুকরা বাবা, একটা অনুরোধ করে বলে যায়, জীবনে কোনোদিন আপনি আপনার সন্তানকে, ছেলে সন্তান কন্যা সন্তানকে জীবনে কোনোদিন বদদোয়া করবেন না। মাগো আব্বা গো, আপনি মায়ের জবান বাবার জবান, এত দামি জবান আপনারা মা বাবা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। এইবারে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ওই মায়ের দোয়া কবুল হইছে, ওই মায়ের একটা ফোঁটা চোখের পানির দ্বারা এর জাহান্নামের আগুন বৃদ্ধি হয়ে গেছে। শোন যুবক শোন, মায়ের বদদোয়া এমন দোয়া, বাবার চোখের পানি মায়ের চোখের পানি এত ভয়ঙ্কর পানি তুই জানোস নি? আগুন লাগায়া ওই আগুনের ভিতরে কেরোসিন পেট্রোলের আগুন দিলে, মানে কেরোসিন পেট্রোলের তেল দিলে যেমন আগুন যখন কমে না আগুন বেড়ে যায়, যদি কোনো মার বাবা তোমার আর আমার উপরে কষ্ট পাইয়া একটা ফোঁটা চোখের পানি ফেলে যদি কান্না করে, আল্লাহর কসম কইরা কইরে যুবক তোর জাহান্নামের আগুনটা বাড়া যাবে, তোর দুনিয়াটাও বরবাদ হয়ে যাবে, তোর আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। আজকে যুবক তুই কোন মারে কষ্ট দিস? যেই মা নিজের গয়না বেচা তোরে বিদেশ পাঠাইলো, যেই বাবা নিজের জমি বেচা তোরে বিদেশ পাঠাইলো, যেই বাবা তোরা আমার জন্য নিজের অর্থ সম্পদ বন্ধ রাইখা তোরে আমারে চাকরি দিল, তোরে আমারে ডাক্তার বানাইলো, তোরে আবারে ইঞ্জিনিয়ার বানাইলো, ওই মারে তুই কেমনি কষ্ট দিয়ে সন্ধ্যে সন্ধ্যা করে দে। ওই মারে কষ্ট দিলে, ওই বাপরে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে দেয়। আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা ভাইজান, একটা গরিব পরিবারে বাগানে আমার একটা সন্তান, মা বাবা জায়গা জমি বিক্রয় করিয়া সন্তান রে বিদেশ পাঠাইছে, কিন্তু সন্তান বিদেশ মানে বিদেশ গেছে। প্রথম বাজার নে আমার 2 থেকে 3 মাস ভালো মতন মা বাবার সঙ্গে কথা বলছে, এরপর থেকে 5টা বছর হইল একটা দিনের জন্য জনম দুঃখিনী মারে ফোন দেয় না, বাপরেও ফোন দেয় না। এই দিক মা আর বাবা ঋণের চাপ সহ্য করতে না পারিয়া জায়গা জমি ছেড়ে দিয়া রাস্তার ধারে একটা ঝুপড়ি ঘরের ভিতরে মা বাবা দিন আনে দিন খায়, নুন আনে পান্তা ফুরাই। রা বন্ধু আমার ভাইরা ঠিক 5টা বছর যখন অতীত হয়ে গেছে, এলাকার একজন যুবক আইসা ডাক দি কই মা আপনার সন্তান অমক দিনে দেশে আসবে। মায়ের মন দেখ রে যুবক দেখ কত দরদি মন। স্বামী রাত্রিবেলা যখন ঘুমানোর কাছে গেছে, বিছানায় যখন গেছে, এই স্ত্রীর ডাক দিয়ে কই স্বামী গো আপনার এই একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই কি কথা বলবি বলো না। ডাক দিয়ে কই স্বামী অমুকের সন্তান আইসা বইলা গেল অমুক তারিখে আমার কলিজার টুকরা সন্তান বিদেশ থেকে দেশে আসবে, তুমি যদি অনুমতি দাও আমার বাড়িতে 5টা ছাগল আছে, একটা ছাগল সন্তানের জন্য সাদগা করে দিব। জনম দুঃখিনী বাবা দেখ দিবি বিবি রে, কোন
সন্তানের জন্য তুই বকরি জবাই করবি। আজ 5টা বছর হইল, একটা দিনের জন্য খবর নেই নাই, একটা বারো ফোন দেই নাই আমরা মারা গেছি না বেঁচে আছি। অনেকক্ষণ পর দেখ বাবের অন্তরটা কেমন অন্তর, ডাক দি কই বিবি রে, তোর যদি মনের ইচ্ছা যা যা সন্তানের জন্য একটা বকরি সকালবেলা জবাই করে দে। বাবা সারাদিন ঘোরার পর রাত্রিবেলা বাবা বিছানায় আইছে, মাও ঘুমাই বাবাও ঘুমাই। হঠাৎ করে মায়ের ঘুমটা ভেঙে গেছে, ঘুম থেকে উঠিয়া দেখে পাশের স্বামী কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। ডাক দি কই স্বামী গো, তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি? ডাক দি কই বিবি রে, আজকে আমার সন্তানের কথা আমি বাবার কেমন জানি বারবার মনে হইতাছে। আমার মনের বড় ইচ্ছা আমি আমার কুলিদার টুকরা সন্তানকে একটা নজর দেখব। বিবি রে চল যাই, এয়ারপোর্টে যাই, আবার সন্তান তো প্লেন থেকে নামিয়া বাইর হবে, দেখা করব না, একটা বার সন্তান দেখব। মার বাবা উত্তরবঙ্গে থেকে একটা সিলিলে রইয়া চলে গেছেন রে বন্ধু এয়ারপোর্টে। এয়ারপোর্টে যাওয়ার পর এই মা আর বাবা ও বন্ধু এয়ারপোর্টের গেটে দাঁড়ায় আছে। সন্তান প্লেন থেকে নামিয়া মায়ের দিকে যাই নাই, বাবার দিকে যাই না, নিজের স্ত্রীর দিকে চলে গেছে। স্ত্রীর সঙ্গে যাওয়ার পরে স্ত্রী ডাক দিয়ে কই স্বামী গ, আমি তোমার কাছে ডায়মন্ডের হার চাইছিলাম, কই কই আমার হার কই? স্বামী ডাক দিয়ে কই বিবি রে, তুমি জানো আমি অসুস্থ, আমার কাছে তো কোটি কোটি টাকা আছে, বাংলাদেশ থেকে কিনে দেব। এই কথা বলা মাত্রই প্রাণের স্ত্রী মুখটা কালো কইরা ফেলছে। শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে কই আব্বা আম্মা আপনাদের জন্য কিছু আনতে পারি নাই। এই কথা বলা মাত্রই শ্বশুর শাশুড় কেমন জানি থমথম করে। নিজের শালা আর শালি তাদেরকে ডাক দিয়ে কইছে ভাই রে, তোদের জন্য আইফোন আনতে পারি নাই, তোরা রাগ করিস না, আমি এখান থেকে কিনে দেব। এই কথা যখনই বলছে, বউ ভালো মতন কথা বলে না, শ্বশুর শাশুড়ি ভালো মতন কথা বলে না, শালাশানিও ভালো মতন কথা বলে না। ওই সন্তান আল্লাহরে ডাক দি কই আল্লাহ, যাদের জন্য গোর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, মা ছাড়ছি, বাবা ছাড়ছি, আজকে আমার বিপদের দিন, এরাই আমার সঙ্গে ভালো করে কথা বলতেছে না, সন্তানই চিন্তা করতেছে। ইতিমধ্যে বাদান নেই আমার এয়ারপোর্টের গেটের ভিতর থাইকা বৃদ্ধ মা আর বাবা সন্তানকে দেখার পরে আবেগটা ধরে রাখতে পারে নাই। ডাক দিয়ে তুই বেটারে, সন্তান এদিক ওদিক তাকায় নজর কইরা দেখে, পিছন দিকে তাকায়া দেখে বৃদ্ধ মা আর বাবা ভালো মতন হাঁটতে পারে না। এরপরেও ল্যাংড়ায়া ল্যাংড়ায়া সন্তানের কাছে আসতে, সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, আমি এদের সামনে কেমনে মুখ দেখামো? মার বাবা দুইটা এসে সন্তানকে জড়ায় দুইটা কান্দে আর ডাক দিয়ে কই বেটারি, আজ 5টা বছর হইল, আমি মায়ের কথা কি একটাবার মনে পড়ে নাই, আমি বাবার কথা কি একটাবার মনে পড়ে নাই? বেটারে আমি মা তুরে না কত ভালোবাসতাম। বাপ ডাক দিয়ে কই বিবি রে, ওই কথা কইও না রে বিবি, আমার সন্তান আমার কোলে আইছে, আমি বাবা 5 বছরের দুঃখ যন্ত্রণা ভুলিয়া গেছি। এইবারে বাবা সন্তানের কপালে চুম্মা দেয়, মাও চুম্মা দেয়, বাপও কান্দে, মাও কান্দে। এই কান্না দেখিয়ে সন্তান ডুকরে ডুকরে কান্দে, সন্তান কোনো কথা কয় না। এক পর্যায়ে দেখ রে দেখ মায়ের মন কত দামি মন, এই মা কি না জানে রে বন্ধ, সন্তানের চেহারায় এমন করে হাতটা লাগাইয়া ডাক দি কই বাবা গো, তোর চেহারা কেমন জানি শুকনা শুকনা লাগে রে বেটা, এরে বেটা তোর শরীরটা কেমন জানি কাঁপতেছে, বললে বেটা বল তোর কি কিছু হয়েছে নাকি রে বেটা? যেমনি করে মা এই কথা কইছে, সন্তান ডাকতে কই আল্লাহ, যারা আমার সব জনের মালিক তারা কিছুই যে গাইল না, সেই মার বাবারে
5টা বছরের মধ্যে একটা বারো ফোন দেয় নাই। ওই মা বাবা কিছু জানে না। ওই মা বাবাই আমারে ফোন, ওই মা বাবা কেমনে কইরা বুঝতে পারলো? মুসলমান ভাইরা আমার বন্ধু, এইবারে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যুবক, এইবারে ওই মা আর বাবার পা ধরিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই, আল্লাহ, যাদের সঙ্গে এত বছর মিলাইছিলাম এরাই আমারে জিজ্ঞাসা করলো না, কিন্তু যে মার বাবার 5টা বছর তাদের সঙ্গে সম্পর্ক ছিল না, এরা কেমনে বুঝতে পারলো রে আল্লাহ? এইবার যুবক মাটিতে পড়িয়া মা বাবার পা ধইরা কান্দে আর ডাক দিয়ে কই, মাগো, এইটা হইল আমার পাপের ফসল গো বা। ও মা, আজ 5টা বছর হইল গো বা। আব্বা গো, একটা মিনিটের জন্য খবর নেই না, একটা বারের জন্য ফোন দেই না, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। বাপার মা ডাক দিয়ে কই, বেটা রে, বল বল বল, তোর কি হয়েছে রে বেটা? সন্তান ডাক দিয়ে কই, আব্বু গো, ইউরোপের ডাক্তার বলছে গো বাবা, এই দুনিয়াতে আমি আর বেশি দিন বাঁচব না, আমার নাকি ক্যান্সার হয়েছে। এই কথা শোনা মাত্র জনম দুঃখিনী মার বাবা এয়ারপোর্টের ফ্লোরের মধ্যে বসিয়া মা শাড়ির আসল এমনি করে পাতা দিছে, ডাক দিয়ে কই, মালিক, আমি মা সন্তানের জন্য শাড়ির আসল পাইতা তোমার কাছে সন্তানের জীবন ভিক্ষা চাই। আল্লাহ গো, কেনই বা দিলা গো, কেনই বা আবার নিবার? আল্লাহ, আল্লাহ গো, আমি মা তোমার কাছে বলতেছি রে আল্লাহ, এই সন্তান যদি মারা যায়, কে আমাদেরকে কবরে নামাইবে? কে আমাদের লাজের কাপড় কিনবে? কে আমাদের কবরে যাইয়া দোয়া করবে? ওগো মালিক, আমি মার শাড়ির আসল পাইতা তোমার কাছে কই, আমার সন্তানের হায়াত তুমি ভিক্ষা দাও আল্লাহ। আমি মার যা হায়াত আছে তুমি লইয়া সন্তানকে দাও, আমার সন্তানের হায়াত তুমি ভিক্ষা দাও। আল্লাহর বান্দাই আমার ডাক দিয়ে কই, হুজুর, ওই দিন বুঝছি মায়ের দোয়ার কত দাম, বাবার দোয়ার কত দাম। ওই দিন আমার মা শাড়ির আঁচল পাইতে আল্লাহর কাছে আমার জীবন ভিক্ষা চাইছে, ওই তো আল্লাহ কবুল করছে। ইউরোপের ডাক্তার বলছে আমি বাঁচবো না, কিন্তু আমি বাইসাই আছি রে। আমার মা বাবা দুনিয়া থেকে চইলা গেছে। আরে যুবক, আজকে ওই জনম দুঃখিনে মা যেখানে নেই রে, বাপ যেখানে নেই রে, কার মায়ের কবরদানি জাহান্নামে বলে, কার বাবার কবরদানি জাহান্নামের আগুনে দলে। এরা সন্তান ওই মা ডাক দিয়ে কই, বাটারে, আমি মায়ের জন্য একটু একটাবার বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরা সন্তান মুসাফির আলী মাইসের, মুসাফিরের হাতে হাত রেখা দোয়া করলে আমাদের মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দিবে। আরে কলিজার টুকরা যুবক, আরে কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা মা, ওই মায়ের জন্য, বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কে কে দোয়া কইরা বাড়িতে যাবে? 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি দেখো, মা বাবার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে। আল্লাহ গো, এই সন্তান নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরা যুবক, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব ভাইজান, কিন্তু দোয়ার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি কোরআন নাজিল করেছেন কে? আরেকবার বলেন কে? কোরআন নাজিল করছে আমার আল্লাহ। বলেন তো দেখি কোরআন কত পারা? 30 পারা কোরআন, 114 খানা সূরা। আমি এই জায়গায় দেখেছি রে, অনেক কলিজার টুকরা যুবকের চোখের বাড়ি, অনেক মুরব্বী কেঁদেছেন। আমি জানি না রে, তাদের অন্তরের ভিতর
রে, মা বাবার মোহাব্বত আছে রে, এদের চোখে তো পানি আসবে, নাফরমান বান্দা বান্দি তো কাঁদতে পারবে না। অনেকেই বলে হুজুর আপনি খালি কান্দেন, আমি তাদেরকে বলি চোরের দল, এর লম্পটের দল। তোর অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত নাই, তোর অন্তরের মধ্যে নবীর মোহাব্বত নাই, তোর অন্তরের ভিতরে আম্মা বাবার মোহাব্বত নাই, এই জন্য তোর অন্তরটা কাঁদে না। যাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রেম ভালোবাসা আছে, মা বাবার প্রেম ভালোবাসা আছে, এদের সামনে আল্লাহর কথা বললে, নবীর কথা বললে, মায়ের কথা বললে, এই নেককার বান্দা বান্দির চোখ দিয়ে পানি পড়ে। ভাইরে, আমার কাছে 114টা সূরার একটা কোরআন আছে, এই